নমস্কার। কেমন আছেন সবাই? আমি মাধবী। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। আজ থাকবে আমার রেসিপিতে এগ পরোটা। এগ পরোটা সুন্দর একটা রেসিপি আর খুব টেস্টি একটা রেসিপি। আসুন তাহলে এখন আমরা সেটা দেখে নেব। একটা বেশ বড় সাইজের বোল নিয়েছি। ওখানে এই যে এই বাটির এক বাটিকে একটু কম আটা নিয়েছি আর ঠিক সম পরিমাণে ময়দা নিয়েছি। আজ আমি রেসিপিতে একটু ময়দা ব্যবহার করলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর ওই ছোট চামচের 1 চামচ গুঁড়ো চিনি সেটা দিয়ে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি, তাতে ময়দার সাথে মিশে যেতে বেশ সুবিধা হয়, খুব ভালোভাবে তাড়াতাড়ি মিশে যায়, সেই জন্য গুঁড়ো চিনি দিলাম। তারপর শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে 1 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এই তেলটা ময়দার সাথে একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেব, কিন্তু খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই, বেশ অনেকক্ষণ ধরে ময়ান দেওয়ার দরকার নেই। এইভাবে ময়দার সাথে যখন খুব ভালোভাবে তেলটা মিশে যাবে, তখন আমি এখানে দেব পালং শাক বাটা। এটা আমি আগেই বেটে রেখেছিলাম, সেই বাটা আপনাদের আর দেখালাম না। আমি পালং শাকটা বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। এখানে যখন প্রয়োজন হবে জল অবশ্যই প্রয়োজন হবে, তখন ওই মিক্সার গ্রাইন্ডারের বাটি ধুয়ে সেই জল দেব, কিন্তু একসাথে অনেকটা দিয়ে দেব না, অল্প অল্প করে জলটা মিশিয়ে একটা সুন্দর নরম ডো বানিয়ে নেব। এই যে দেখুন, সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। রুটি করলে আমরা যেভাবে ডো বানাই সেইভাবেই আমরা ডোটা বানিয়ে নিয়েছি। এখন হাতে একটু তেল নিয়ে ওই ডোয়ের মধ্যে মেখে নেব। দিয়ে এটা মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ময়দা আর সাথে জল বা সবকিছু বেশ সুন্দরভাবে সেট হয়ে যাওয়া পর্যন্ত 10 থেকে 15 মিনিট এটা ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। তারপর এটা একটু আরো ভালো করে মেখে নেব। একটা কার্ডবোর্ড নিয়ে নেব। কার্ডবোর্ডে নিয়ে সেটা ভালো করে আরেকবার মেখে নেব। এই যে একটা কার্ডবোর্ড নিয়েছি, এখন ডোটা কার্ডবোর্ডের মধ্যে নিয়ে নেব। তারপর এটা আরো একটু ভালো করে এইভাবে ভালো করে মেখে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। ডোটা আমি লম্বা আকার দিয়ে নিয়েছি। তারপর এই যে ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিলাম। তারপর ওই প্রত্যেকটা ডো হাতের মধ্যে নিয়ে নেব। নিয়ে এই যে দেখুন এইভাবে গোল করে নেব। গোল করে রেখে দেব। প্রত্যেকটা ডো একইভাবে এই যে গোল করে নেব। সবগুলো এখন আমি এইভাবে গোল করে নিচ্ছি। সব লেচিগুলো এক এক করে এইভাবে গোল করে নেবেন। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, তাদেরকে বলছি চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে আমি সব লেচিগুলো এইভাবে গোল পাকিয়ে নিয়েছি। তারপর সেই বোলের মধ্যে সবগুলো তুলে আবারও ঢেকে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নেব, যেই পাত্রটা হবে একটু ছড়ানো, বাটি নেব না, একটু ছড়ানো, এই যে এরকম একটা পাত্র নিয়ে নেব। তারপর সেখানে কি কি নিয়েছি দেখুন, কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা আর এই যে পাকা লঙ্কা, সেটা কুচনোর সময় ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। দিয়ে বাইরের পাকা লাল অংশটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন সেখানে নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে নুন মিশিয়ে দেব আর ধনেপাতা লঙ্কা সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি এখানে 4টে ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি আজ এখানে 4টে ডিম ব্যবহার করব। আপনারা প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন, বা আটা ময়দার পরিমাণও আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে।
পেঁয়াজ ধনেপাতার সাথে ডিমটা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন, না হলে নুনটা পুরোটার মধ্যে ভালোভাবে মিশবে না। সেই জন্য একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন ডিমের গোলাটা সাইডে সরিয়ে রেখে দেব। এখন আমি পরোটাগুলো বেলে নেব। পরোটা বেলে নেব। এখানে পরোটাগুলো বেলে নেওয়ার জন্য কার্ডবোর্ডে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এটা আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আমি একটু ময়দা দিয়ে বেলছি। এটা আমি আজকে চৌকো করে বেলবো, আপনারা চাইলে তিন কোনা কিংবা গোল করেও এটা বেলে নিতে পারেন। আমি বেশিরভাগ পরোটা বানালে তিন কোনা ভাবে পরোটা বানাই, কিন্তু আজ আমি এগ পরোটা চৌকো করে বানাবো। আর চৌকো করে বানানোর জন্য এটা প্রথমে আমি গোল করে বেলে নেব, একটু লম্বাটে করেই বেলেছি। তারপর ওপর থেকে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দেব। তারপর সেটা ব্রাশ দিয়ে পুরো পরোটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে পরোটাটা চার ভাঁজে ভাঁজ করে নেব। ঠিক এইভাবে ভাঁজ করলেই এটা চৌকো পরোটা হয়ে যাবে। এই যে ভাঁজ করার পর এই দিকে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেখুন এই সামনের দিকটা উপর দিকে তুলে দেব আর উপরের দিকটা নিচে নিয়ে আসবো। এইভাবে ভাঁজ করে নিলে ঠিক চৌকো পরোটা হবে। এখন এটা আমি চৌকো করে বেলে নেব। একটা পরোটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা প্রত্যেকটা পরোটা বেলে নেবেন। এই যে দেখুন, সুন্দরভাবে চৌকো পরোটা সবগুলো আমি বেলে নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব। আর এদিকে ডিমের গোলাটা দেখুন, ওটা একটু ভালো করে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি একটা পরোটা নিয়ে আসব। পরোটা নিয়ে ওই ডিমের গোলার মধ্যে এই যে দেখুন, এই যে এইভাবে দুই দিকে ধরে এইভাবে ডিমের গোলার মধ্যে এই যে ডুবিয়ে নেবেন। তারপর ওটা ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দেবেন। দেখুন পরোটার মধ্যে কোনো রকম পেঁয়াজ বা ধনেপাতা উঠে আসেনি, সেই জন্য একটু পেঁয়াজ ধনেপাতা আমি একটা হাতার সাহায্যে নিয়ে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দেবেন, দিয়ে একটু অপেক্ষা করবেন। একদিক কুক হয়ে যাওয়ার পর সেটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিতে হবে। এই যে আমি স্প্যাচুলা নিয়েছি, একটা স্প্যাচুলা দিয়ে এটা উল্টানো যাবে না। এই যে দেখুন পরোটা কত সুন্দর ফুলে উঠছে, একদম ফুলকো ফুলকো পরোটা হবে। খুব সুন্দর একটা রেসিপি, টেস্টি রেসিপি। এই যে এখন আমি দুটো স্প্যাচুলা দিয়ে এইভাবে উল্টে দেব। একদম ফুলে উঠেছে পরোটা। এখন উল্টে দিয়েছি, উল্টে দিয়ে উল্টো পিঠেও আমি হাতা দিয়ে পেঁয়াজ আর ওই ধনেপাতার মিশ্রণে একটু ডিম থেকে ছেঁকে ছেঁকে ওটা তুলে এই উল্টো দিকটাতেও একটু দিয়ে দেব। দিয়ে একটু কুক হওয়ার জন্য সময় দেব উল্টো দিকটা, তারপর আবারও এদিকটা উল্টে দেব। পরোটা একটু মোটা করে বেলেছি, সেই জন্য একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটা কুক করে নিতে হবে, না হলে পুরো ভেতর পর্যন্ত কুক হবে না, খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু সময় নিয়ে এটা রান্না করে নিতে হবে। এখন আবারও উল্টো দিকটা উল্টে দেব। দুটো স্প্যাচুলা নিয়েছি, এইভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে আর বেশি সময় দেব না, অল্প সময় আবার রান্না করে নেব। তারপর দেখুন দুটো স্প্যাচুলা দিয়ে এইভাবে ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন। তেলটা ঝরিয়ে নিয়ে ওটা তুলে নেবেন। এই যে ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। তারপরে আবার একটা পরোটা ঠিক একইভাবে ওই ডিমের গোলার মধ্যে এই যে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে আবারও এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আর আবারও আমি একটা হাতার সাহায্যে এই যে পেঁয়াজ আর ধনেপাতা একটু ডিম থেকে ছেঁকে তুলে এইভাবে দিয়ে দেব। এই যে এভাবে দিয়ে দেব, এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা এই রেসিপি একবার ট্রাই করবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, বন্ধুরাও দেখতে পারবে এরকম সুন্দর একটা রেসিপি। আর আপনারা যারা
আমার পাশে থেকে আমাকে এতদিন সাহায্য করে চলেছেন, পাশে থেকেছেন, তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আজকে যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ডান দিকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর এই সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখতে পাবেন। এইভাবে চেপে চেপে ধরবেন স্প্যাচুলা দিয়ে, তাহলে সেটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পরোটা, একদম ভালো, খুব সুন্দর ফুলকো ফুলকো পরোটা হবে, খুব টেস্টি আর হেলদি তো বটেই। আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করবেন।